শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সাথে তুলনা, তৃণমূল নেতার মন্তব্যে উত্তাল রাজ্য। শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সঙ্গে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদার পোস্ট অফিস মোড়ে সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল সভাপতির। এরই পাশাপাশি কংগ্রেসকে বিজেপির দালাল বলে আক্রমণ করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা নেতৃত্ব। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকের দিনে প্রমাণ করে দিয়েছেন বন্ধু, আগামী দিন মালদা মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির। আজকে মালদার মানুষ পায়ে পা মিলিয়ে বুঝিয়ে দিয়েছেন, বুক চিতিয়ে মাথা উঁচু করে বলেছেন, এই বিজেপি আর না, এই বিজেপির বাংলায় তোমার স্থান নেই, এই বিজেপির দালাল কংগ্রেস তোমার মালদায় কোনো স্থান নেই। এই বন্ধু সিপিএম ২-৪টে লাল ঝান্ডা ঘাড়ে করে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছো, পশ্চিমবঙ্গের মালদায় তোমার কোনো স্থান নেই। আপনাদের সামনে শুধু অনুরোধ করব, আমরা বিধায়ককে দেখতে পাচ্ছি যিনি বিধানসভায় পাগলামো করছেন। পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদা জেলার মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবেদন করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভেতরে ঢুকে গান করছে, আবার বিধানসভার বাইরে কাঁদছেন, কখনো বিধানসভার বাইরে হা হা করে হাসছেন। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকম বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে। বিজেপির বিরোধী দলনেতা পাগলের প্রলাপ বকাচ্ছেন। আমরা গ্রামের মানুষ জানি, যখন কোনো হাতি পাগল হয়ে যায় সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষ এককাট্টা হয়ে তাকে পাগলা গারদে পাঠায়। শুভেন্দু অধিকারীরও হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, না হলে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, পশ্চিমবঙ্গটাকে ভাগ করার চেষ্টা করছে, আমাদের সম্প্রীতি নষ্ট করছে। অন্যদিকে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ওনার মতো একজন মিথ্যাবাদী, ওনার মতো নাটক কেউ কখনো করতে পারবে না। উনি যেভাবে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, তাতে ওনার পানিশমেন্ট হওয়া উচিত। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, একজন বিজেপি কর্মী গায়ে হাত দিয়ে দেখুক, যা ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলনেতা তৃণমূলের একজন নেতার কুকৃত্তি ফাঁস করছে, আর সেই কারণেই তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছেন।